অর্থ খরচ হয় রাজসভার সদস্যদের বেতন দেওয়ার জন্য। এই অর্থটাকেই আপনাকে সঞ্চয় করতে হবে মহারাজ। এই তুমি যে কি বলছো না মন্ত্রী, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন মহারাজ। এই রাজসভায় যারা খুব প্রয়োজনীয় নয় তাদেরকে শুধু শুধু রাজসভায় রেখে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। মানে তুমি কাদের কথা বলছো বলো তো মন্ত্রী? মানে আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাইছি না মহারাজ, তবে তবে দেখুন এই যে গোপাল, ওর তো রাজসভায় সেরকম কোনো প্রয়োজনই নেই। তারপর ধরুন বিজ্ঞানী, উনিও তো সারা বছর ধরে একটাও নতুন যন্ত্র আবিষ্কার করতে পারেন না, তাই এদেরকে রাজসভায় বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই মহারাজ। আমার মতে ওদেরকে এখন রাজসভা থেকে ছাঁটাই করে দিন, দেখবেন আপনার অনেক অর্থ সঞ্চয় হবে। তবে আমি আমার কথা বললাম, এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। মন্ত্রী তুমি ঠিক কথাই বলছো। গোপাল, তারপরে বিজ্ঞানী, এরা তো রাজসভার কোনো কাজেই লাগে না, তাই এদেরকে রাজসভায় রেখে শুধু শুধু বেতন দেবার তো কোনো প্রয়োজনই নেই। না 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 না, আমি আজই ওদের রাজসভা থেকে বরখাস্ত করব। এটাই তো চাইছিলাম। আমার কিছু ঘোষণা রয়েছে, সবাই একটু মন দিয়ে শুনবে। আমাদের কৃষ্ণনগরে অর্থাভাব দেখা দিচ্ছে, তাই আমি ঠিক করেছি এই মুহূর্তে